শোনো কিরকম আছে। তো বন্ধুরা, এখন প্রচুর গরম, এখন গরমের সময়। তো এখন আমেরও সিজন। তো বন্ধুরা, এবছর কিন্তু গাছে আম খুব একটা বেশি হয়নি। দেখুন, আম গাছে শুধু পাতা, খুব কম, গুণে 10-12টা আম হবে। তো আজ আমি কোনো রকম কালার ছাড়া আইসক্রিম তৈরি করব, সম্পূর্ণ নতুন একটা স্টাইলে। তুলসী পাতা দিয়ে, কাঁচা আম দিয়ে আইসক্রিম তৈরি করব। তো পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন। তো বন্ধুরা, পাশে যে আরেকটা আম গাছ, তো এখানে আম গাছে 2 কি 3টে আম আছে, খুব একটা বেশি আম নেই। তো এবছর খুবই আমের ফসল খারাপ, খুব কম আম হয়েছে গাছে। তো নমস্কার বন্ধুরা, দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। তো এখন প্রচুর গরম, তো কাঁচা আম দিয়ে আমের আইসক্রিম তৈরি করব। তো চলুন পুরো ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি আমগুলো সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি 2টো আম নিয়েছি। তো 2টো আম আমি সেদ্ধ করে নিয়েছি। তো এটা পোড়ানোর চেয়ে সেদ্ধটাই বেশি ভালো লাগে। তো আমি দেখুন এভাবে সেদ্ধ করে আমটা ঠান্ডা করে নিয়ে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। তো আমি এভাবে খোসাগুলো সব ছাড়িয়ে নেব। তো এবারে একটা চামচ নিয়েছি। তো খোসার গায়ে অনেকটাই আম লেগে আছে, কিন্তু এভাবে দেখুন চামচ দিয়ে, এভাবে চামচ দিয়ে আমি, এই যে দেখুন কি সুন্দর সব আমের নদাগুলো বেরিয়ে এলো। তো এবারে আমি খোসাটা ফেলে দেব। তো এই যে দেখুন এইভাবে সবগুলো আমি চামচ দিয়ে এইভাবে নিয়ে নিলাম। তো আর একটা আম আছে, তো এটাও ছাড়িয়ে নেব। তো আমি 2টো আম নিলাম। তো আম দুটো বেশ বড় সাইজের। তো এটাও আমি ছাড়িয়ে নিলাম, দেখুন। তো বন্ধুরা, কাঁচা আমের আইসক্রিম আপনারা অনেকেই খেয়েছেন। তো এরকম স্টাইলের আইসক্রিম আপনারা কোনো দিনই খাননি। তো দেখুন পুরো ভিডিওটা, একদম নতুনত্ব। এভাবে দেখুন খোসার থেকে আমগুলো সব আমি বার করে নিলাম। তো একদম নতুন স্টাইলের একটা আইসক্রিম বলতে পারেন। তো বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালোবাসবে। তো এভাবে দেখুন আমি হাত দিয়ে চেপে আমের নদাগুলো বের করে নিলাম, নিয়ে আটিটা সরিয়ে রাখলাম। এইভাবে দেখুন। তো আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমটা কিন্তু সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে দেখুন আমি এবারে আটিগুলো ধুয়ে নিলাম আমের। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। এভাবে দেখুন। তো আমি সব সময় আমার ভিডিওয় নতুন কিছু করে থাকি, এটা একদমই আমার নিজস্ব আইডিয়ায়। তো পুরো ভিডিওটা দেখবেন, খুবই মজাদার ভিডিওটা। এই যে দেখুন জল দিয়ে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এবারে রেখে দেব। এবারে একটা মজাদার জিনিস দেখুন। তো এটা কিন্তু আমার বাড়ির বাগানের ফুল গাছ, আর এটা আমার বাড়ির আম গাছ। একটাই আম হয়েছে, খুব ছোট্ট আমটা, আর ফুলটা কি সুন্দর দেখতে দেখুন, পুরো লাল আর অনেকটা বড়, পুরো মানে যেটাকে কি বলা হয়। আর এটা আমার বাড়ির পেঁপে গাছ। তো অনেকগুলোই পেঁপে হয়েছে। তো দেখুন কিছুটা পেঁপে পেকে গেছে, আর কিছুটা খাওয়া হয়েছে, প্রচুর পেঁপে হয়েছিল। তো এবারে আমি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেখবেন একটু টেস্ট করে যে কেমন হয়েছে।
মিষ্টিটা কেমন আছে। তো এর মধ্যে সামান্য একটু বিট নুন দিয়ে দেবেন, আরও খুব ভালো লাগবে। তো এটা আমি আরও কিছুক্ষণ এইভাবে ঘেঁটে নেব, নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো বন্ধুরা, এটা বলুন তো কী গাছ? তো এটা তুলসী গাছ। তো এই গাছটা কী করব জানেন? তো এর থেকে আমি পাতা তুলব, পাতা তুলে আমি বেটে রস বের করে আমি আইসক্রিমের মধ্যে দিয়ে দেব। এটা আমার সোনুর জন্যে। তো দেখুন, আমি এখান দিয়ে গাছ থেকে পাতাগুলো তুলব। তো তুলসী পাতা তুলতে গেলে কিন্তু মন্ত্র বলতে হয়, যেভাবে সেভাবে তুলতে নেই, আর চান করেই তুলতে হয়। আমি কিন্তু চান করেই তুললাম। তো যেহেতু আমি নিরামিষ করছি, সেই জন্য আমি তুলসী পাতায় হাত দিলাম, না হলে একটা আমিষের দিন হাত দিতে নেই। তো আমি পাতাগুলো তুললাম। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নেব। আমি একটা আইসক্রিমের মধ্যেই দেব, সেজন্য খুব একটা বেশি নেব না। তো দেখুন, পাতাগুলো তুললাম, তুলে আমি রস করে নিলাম, মানে বেটে নিলাম আর কি। তো এবারে আমি এবারে এই মিশ্রণটা থেকে কিছুটা নিয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম, যেখানে আমি তুলসী পাতার রস রেখে দিয়েছিলাম। মানে তুলসী পাতাটা আমি বেটে নেবেন আপনারা। তো আমিও অনেকটা পরিমাণে নিয়ে আমিও রস করে নিয়েছি। তো এই যে দেখুন, কালারটা দেখুন, পুরো যেমন আইসক্রিমের কালার হয় সেরকমই হয়েছে। তো এই যে, তো আপনারা যারা আইসক্রিমের কালার না দিতে চান তারা এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। তো তুলসী পাতা কোনো দিন ক্ষতি হয় না, খুবই একটা ভালো পাতা। তো বাচ্চাদের ঠান্ডা লাগলে খাওয়াতে হয়। এই যে আমি এইভাবে দেখুন, আমি এবার রসটা আমি ছেঁকে নিয়েছি। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। নিয়ে এবার আমি একটা পেপসি নিয়েছি 2 টাকার, যেটা সবুজ কালার, মানে যেটা আর কি আমের যে কালারটা হয় সেই কালারটা। তো এই কালারটা আমি দিয়ে দিয়েছি। এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে রেখে দেওয়া। তো আমি কোনো রকম দেখুন এখানে কালার দিলাম না, এটা যেহেতু সবুজ কালার, এটা দিলে খুবই ভালো একটা কালার আসবে। তো এটা যে কোনো দোকানে পাবেন 2 টাকা করে এখন গরমের সময়। পেপসি 2 টাকা, 1 টাকা, যে যেমন নেয় আর কি। তো এভাবে দিয়ে আমি ঘেঁটে দিলাম। তো এখানে আমি একটু বিট নুন দিয়েছি। এবারে দেখুন, এটা আমি আইসক্রিমের বোল্ডের মধ্যে দিয়ে দেব। এই যে আইসক্রিমের বোল্ড আছে, তো এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। তো আমি আস্তে আস্তে আইসক্রিমের বোল্ডের মধ্যে ঢেলে ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, আশা করি খুবই ভালো হবে, খুবই ভালো হবে। তো এইভাবে বাচ্চা থেকে বড় সবাই খাবেন, খুবই উপকার পাবেন। তো বন্ধুরা, এটা কিন্তু বাজারের কেনা আইসক্রিম থেকে অনেকটাই উপকারী। তো বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে, আর খুবই উপকারী। কাঁচা আম এই সময়। তো এটা দেখুন, যেটা তুলসী পাতা রস দিয়েছিলাম সেইটার মধ্যে আমি এই আইসক্রিমটা দিয়ে আমি ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টা। তো এই যে ফ্রিজ থেকে বের করলাম, 10 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন আস্তে আস্তে বের করা হচ্ছে।
তো এই যে দেখুন কালারটা কেমন হয়েছে। তো অনেকে ফুড কালার পান না সহজে, অনেকটা কিনতে হয়, অল্প দেবে না, সেই জন্য এইভাবে তৈরি করুন। খুবই ভালো একটা আইডিয়া, আর খুবই দেখতেও সুন্দর, খেতেও অসাধারণ। তো যেটা তুলসী পাতা রস দিয়েছি সেটা আমি ওই সাইডটা রেখে দিয়েছি। কালারটা যে ওই যে ছোটোটা আছে এই পাশে ছোটোটা, এই যে এটা। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আজ এইখানেই শেষ করলাম, অন্য আরেকদিন অন্য একটা নতুন পর্বে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, প্রচুর গরম। তো এবারে আমি দুই মেয়েকে খেতে দিলাম, তুমি দুই মেয়েই বলবে শোনো কিরকম আছে। হ্যাঁ ভালো আছে, একদম সবুজ কালার, দেখেছিস কি সুন্দর। তো বন্ধুরা বাচ্চারা এই সময় প্রচুর আইসক্রিম খেতে চায় আর খুবই ভালোবাসে আইসক্রিম খেতে। তো এইভাবে বাড়িতে তৈরি করুন, খুবই ভালো, খুবই অসাধারণ একটা রেসিপি।